হ্যালো বন্ধুরা, দিব্য জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি। ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের ভিশন, মিশন, গোল এবং অবজেক্টিভ। কিছু প্রশ্ন সাধারণত যারা প্রথম থেকে প্রাইমারি পরীক্ষার জন্য শুরু করতে চান তাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, মনে নানান ধরনের কথাবার্তা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যেমন কি ধরনের প্রশ্ন হয়, আমার দ্বারা কি হবে, শুধুই কি প্রাথমিকের প্রস্তুতির বই পড়ব, কি কি বই পড়তে হবে, কোচিং করা লাগবে কিনা, দৈনন্দিন রুটিন কেমন হবে, বারবার চর্চা করতে হবে কোন কোন বিষয়গুলি, চাকরি পেতে কি টাকা লাগে, এই ধরনের হাস্যকর কয়েকটি প্রশ্ন বা কিছু সিরিয়াস প্রশ্ন আছে যেগুলোর প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তাছাড়া আমরা আলোচনা করব বিষয়ভিত্তিক কিছু টিপস এবং প্রস্তুতি সহায়ক কিছু কথাবার্তা এবং এমন কিছু কথা বা কিছু বক্তব্য থাকবে যেগুলো আপনার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে। প্রথমে আমরা আলোচনা করতে চাই প্রাথমিক চাকরি পরীক্ষার ভিশন, মিশন, গোল এবং অবজেক্টিভ। একজন প্রার্থীর ভিশন, মিশন, গোল এবং অবজেক্টিভ কি হবে? প্রথমে ভিশন হচ্ছে এমন একটি বিষয় যে আপনি 5 বছর পরে বা 10 বছর পরে বা 2 বছর পরে যে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেইটি ঠিক করা হচ্ছে ভিশন। অর্থাৎ আমি 5 বছর পরে একটি ভালো চাকরি পাবো, আমার ভালো জীবনযাপন হবে, এটি হচ্ছে ভিশন। মিশন হচ্ছে যে আমি এই যে ভিশন সেট করার পরে ধারাবাহিকভাবে কি কি করলে আমার ভিশনটাকে আমি অ্যাচিভ করতে পারবো। আমার ধারাবাহিক পরিশ্রম, সময় ব্যবস্থাপনা, মনোযোগ দিয়ে পড়াশোনা, এইগুলোর মাধ্যমে আমরা যে চর্চা করতে পারি তাহলে আমরা হয়তো আমাদের ভিশনকে আমরা অ্যাচিভ করতে পারবো। গোল হচ্ছে মিশন থেকে কিছুটা ছোট। আমার লক্ষ্য হলো চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যমে নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা এবং পরীক্ষার মাধ্যমে সফলভাবে পেশাগত জীবন শুরু করা, এবং আমি একটি পেশাদার পরিবেশে কর্মক্ষম এবং সৃজনশীলভাবে কাজ করতে চাই। এটাই হচ্ছে গোল। অবজেক্টিভ হচ্ছে এমন একটি বিষয় যেটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু চাকরিটি পাবেন। অবজেক্টিভের মাধ্যমে কি কি নির্ধারণ করা হয়, নির্ধারিত লক্ষ্য পরিকল্পনা করা হয়, বিষয়ের গভীর ধারণা, দক্ষতা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি, ইন্টারভিউ ও নথিপত্র প্রস্তুতি, অভিজ্ঞতা ও পরামর্শ ইত্যাদি করা হয় অবজেক্টিভের মাধ্যমে। নির্ধারিত লক্ষ্য পরিকল্পনার মাধ্যমে প্রতিটি চাকরি পরীক্ষার জন্য একটি কার্যকরী প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা যায়। সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও সময়সীমাকে বিবেচনা করা হয়। যেমন আমি হয়তো আগামী 1 মাসে বাংলা পড়ে শেষ করব, 10 দিনে ইংরেজি পড়ে শেষ করব, এই ধরনের নানান ধরনের যে পরিকল্পনা করা হয় বা লক্ষ্য নির্ধারণ করা হয়। দক্ষতা ও প্রতিযোগিতা, সঠিক সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনোযোগী ও সফল পরীক্ষার্থী হওয়া। প্রথম যে কোশ্চেন সেটি হলো কি ধরনের প্রশ্ন হয়। আসলে প্রাথমিক পরীক্ষায় যদি কি ধরনের বা যে কোনো চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি খুব ভালোভাবে পড়ুন। প্রথম দিকে হয়তো মুখস্থ করার দরকার নেই, শুধু পড়ে যান। কিছু বোঝারও খুব বেশি দরকার নেই, আপনি শুধু পড়ে যান, পড়ে শুধু বুঝতে চেষ্টা করুন যে আপনার কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসছে, বাংলা থেকে কি ধরনের কোশ্চেন, ইংরেজি থেকে কি ধরনের কোশ্চেন, গণিত বা সাধারণ জ্ঞান থেকে কি ধরনের প্রশ্ন আসছে। আপনি একবার বুঝতে পারলে তারপর হয়তো আপনার পরবর্তী প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। দ্বিতীয় আরেকটি কোশ্চেন হচ্ছে যে আমার দ্বারা কি হবে। আচ্ছা, আপনার দ্বারা হবে কি হবে না এটা বুঝতে হলে আপনার কি করণীয়? আপনি এই বুঝতে বুঝতে হয়তো আপনার সময় চলে যাবে যে আমার দ্বারা হবে কি না। কিন্তু আমি বলতে চাই
আপনার দ্বারা হবে এবং অবশ্যই হবে। আপনি যদি পরিশ্রমী হন, আপনার যদি একটি সুপরিকল্পনা থাকে, আপনার কন্টিনিউয়াস যদি প্রচেষ্টা থাকে, চলমান প্রচেষ্টা থাকে, তাহলে আপনার এই বিষয়গুলো আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সফল ব্যক্তির নির্দেশিত পথে সকলেই তো হাঁটে, কিন্তু সফল তারা হয় যারা কৌশলী, পরিশ্রমী, সুপরিকল্পনাকারী ও যারা তাদের কাজে কর্মে লেগে থাকে, তারাই একমাত্র সফল হয়। শুধুই কি প্রাথমিকের প্রস্তুতির বই পড়ব? এই প্রশ্নের উত্তরে বলতে চাই, আপনি কি পরীক্ষা দিবেন, কি করবেন, কি না করবেন, এটা মাথায় না রেখে আপনি পড়তে থাকুন। আপনি বিসিএস এর প্রস্তুতি নিতে থাকুন, আপনি ব্যাংকের প্রস্তুতি নিতে থাকুন, অথবা আপনি আরো নিচু গ্রেডের প্রস্তুতি নিতে থাকুন, কিন্তু আপনি পড়তে থাকুন। এক সময় দেখবেন আপনি হয়তো সবকিছুই টিকবেন, তবে একটি বিষয় ফোকাস করে পড়বেন যাতে সেটি প্রস্তুতি নিতে সুবিধা হয়। কি কি বই পড়তে হবে? এই কি কি বই পড়তে হবে এটি জানার জন্য আপনাকে বিষয়ভিত্তিক যে জিনিসগুলো আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে আপনি বাংলা বইয়ের জন্য যে বুক লিস্ট যেগুলো, সেগুলো হচ্ছে যে বাজারের যে কোনো একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ভালো বই, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই, অ্যাসুরেন্স প্রফেসরস অথবা অগ্রদূত বাংলা বই, নন ক্যাডার যে কোনো একটি গাইড দিয়ে আপনি পড়তে পারেন। তাহলে হয়তো আপনার প্রশ্নগুলো হয়তো কমন আসবে, বা আপনি বুঝতে পারবেন কি ধরনের কোশ্চেন হয়। ইংরেজি বুক লিস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, বাজারে যে কোনো একটি ভালো বই, টোপেলস, তারপর হচ্ছে মাস্টার্স ইংলিশ গ্রামার, ভোকাবুলারি। গণিত বুক লিস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ভালো যে কোনো একটি বই নিন। অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বই, নবম দশম শ্রেণীর গণিত বোর্ড বই, বাজারের যে কোনো একটি ভালো পাবলিকেশনের গণিত বই নিন। সাধারণ জ্ঞানের জন্য বুক লিস্ট, সাধারণ জ্ঞান সাধারণত একটু বেশি বা লম্বা ধরনের হয়ে থাকে, যেমন এর পরিধিটা বেশি। লম্বা ধরনের বলতে আমি বলতে চাচ্ছি এর পরিধি বেশি, যেমন সাধারণ বিজ্ঞান, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি বা বাংলাদেশ বা আন্তর্জাতিক, এই ধরনের এই সকল বিষয়ের সমন্বয়ে আপনার সাধারণ জ্ঞান আসে। সেক্ষেত্রে আপনি যে কোনো ভালো প্রকাশনিক প্রাইমারি সহায়িকা বই, নবম দশম শ্রেণীর বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বইগুলো পড়তে পারেন টপিকস বেস অনুযায়ী। নবম দশম শ্রেণীর আইসিটি বই, একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইগুলো আপনি দেখতে পারেন। কোচিং করা লাগবে কিনা, আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আপনি যদি নবীন হন, আপনি যদি কিছুই বুঝতে না পারেন, যদি কিভাবে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, বা আপনার যদি নিজে থেকে আগ্রহ না তৈরি হয় যে আমি আজ পড়লাম কাল পড়বো না, তাহলে আপনাকে হয়তো কোচিং কিছুটা সাহায্য করতে পারে এইভাবে যে আপনার প্রতিদিন পড়া দিলেও আপনি পড়ে আসলেন। অন্তত এই জন্য হলেও হয়তো আপনার কোচিংটা আপনার জন্য হয়তো কিছুটা সহায়ক হবে। তবে যদি আপনি নিজে পড়তে পারেন তাহলে আপনার কোচিং লাগবে না। দৈনন্দিন রুটিন কেমন হবে? দৈনন্দিন রুটিন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলছি যে আজকের দিনে চাকরি প্রার্থীরা খুবই সিরিয়াস। আপনি যদি একটি পাল ছাড়া নৌকার মতো হন, তাহলে হয়তো কোথায় গিয়ে ঠেকবেন আপনি বুঝতে পারবেন না, আপনার সময় চলে যাবে, তা আপনার পড়াশোনা হয়তো তেমন কিছুই হবে না। তো আপনি যদি একটি আপনার রুটিন তৈরি করে পড়তে পারেন, তাহলে দেখবেন আপনার পড়াশোনা দ্রুত গতিতে এগোবে। দৈনন্দিন পড়াশোনার জন্য 10 থেকে 15 ঘন্টার একটি বাজেট সাপেক্ষে পড়াশোনার রুটিন তৈরি করুন। আপনার দৈনন্দিন কাজকর্ম বিবেচনা এনে পড়াশোনার রুটিন তৈরি করা উচিত। সকলের জন্য একটি সাধারণ রুটিনের নমুনা দেয়া হলো। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, একটু সকালই উঠবেন, উঠে সকাল 5:30 অথবা 6টা থেকে পড়া শুরু করবেন।
প্রথম দিকে আপনি এমন একটি বিষয় রাখবেন যেটি আপনার মুখস্থ করার দরকার হয়। আপনি সকালবেলা যদি পড়তে বসে ঘুম পায়, তাহলে আপনি হয়তো লিখতে পারেন, বসে বসে লিখলেন, আপনি দেখেই লিখেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে থাকুন। 7:30 থেকে 8:30 পর্যন্ত ইংরেজি গ্রামার বা জব সলিউশন, 9টা থেকে 10টা জব সলিউশন বাংলা, জব সলিউশন সমাধান অথবা বাংলা পড়তে পারেন, কাজ থাকলে কাজ। এভাবে দুপুর সন্ধ্যা পর্যন্ত আপনি পড়তে থাকুন, আপনার নিজের মতো তৈরি করে ঘন্টা ধরে ধরে। যেটি সমস্যা সেটি একটু বেশি সময় দিন, যেটি আপনি পারেন সেটি দেখে যান, কিন্তু তবুও পড়ুন। নিজের মতো করে বিষয়গুলো সাজিয়ে নেবেন, চেষ্টা করবেন প্রতিনিয়ত পড়ার জন্য। একবার ওষুধ যেমন একবার খেতে ভুলে যদি যান, তাহলে যেমন পরের ডোজ আসার যত পূর্বে আপনি আগের ডোজটি খেতে পারবেন, ঠিক তেমনি একদিন বা একটি সময় যদি আপনি পড়তে ভুলে যান, তাহলে যত দ্রুত সম্ভব সেটি রিকভার করার চেষ্টা করবেন। বারবার চর্চা করতে হবে যে বিষয়গুলো। বাংলা দুটি অংশ থেকে প্রশ্ন হয়, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। এখানে দেখা যাচ্ছে বাংলা সাহিত্য থেকে 4 থেকে 5টি প্রশ্ন হয়, বা 4 থেকে 5 মার্কসের প্রশ্ন হয়, আর বাংলা ব্যাকরণ থেকে প্রায় 15 থেকে 16 মার্কসের কোশ্চেন হয়। ইংরেজি অংশের 3টা পার্ট থেকে আপনার প্রশ্ন আসতে পারে: ইংরেজি গ্রামার, ইংরেজি ভোকাবুলারিও এবং লিটারেচার। সেক্ষেত্রে ইংরেজি গ্রামারে 8 থেকে 9, ইংরেজি ভোকাবুলারি থেকে 10 থেকে 11, ইংরেজি লিটারেচার থেকে 1 থেকে 2 মার্কসের কোশ্চেন হয়। ভোকাবুলারি পার্টটি যদিও কঠিন, আপনাকে বারবার চর্চা করার প্রয়োজন হতে পারে, আপনি একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করবেন ভোকাবুলারি। গণিত অংশে 20টি প্রশ্ন হয়, এখানে 3টা পার্ট থাকে: বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি। পার্ট পরবর্তীতে আলোচনায় দেখানো হবে। বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 16 থেকে 17টি কোশ্চেন হয়, এগুলো গুরুত্বপূর্ণ। আইসিটি এবং সায়েন্স থেকে 3-4টা, সর্বমোট 75 থেকে 80 মার্কসের কোশ্চেন হয় এখান থেকে। বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে সাধারণত দেখানো হলো। বাংলা সাহিত্য থেকে 4 থেকে 5টি কোশ্চেন হয়, সেক্ষেত্রে রবীন্দ্র থেকে নজরুল 1-2 মার্কস, বঙ্কিম, শরৎচন্দ্র, সুকান্ত বা সমসাময়িক কিছু বিখ্যাত কবি বা সাহিত্যিক থেকে কিছু কোশ্চেন হয়। পত্রপত্রিকা থেকে 1 মার্কস, ছদ্মনাম থেকে 1 মার্কস, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য থেকে 1 মার্কস, উক্তি অথবা গান থেকে 1 মার্কস, মধ্যযুগের সাহিত্য থেকে 1 মার্কস, বাংলা একাডেমির ইতিহাস থেকে 1 মার্কসের কোশ্চেন হইতে দেখা যায়। বাংলা ব্যাকরণের যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো সমার্থক শব্দ, সন্ধি বিচ্ছেদ, বানান শুদ্ধি, বাংলা ভাষা, ধ্বনি, বর্ণ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, সমাস, কারক বা অনুবাদ, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, বাক্য শুদ্ধি, প্রয়োগ অপ্রয়োগ, শব্দ উপসর্গ। ইংরেজি গ্রামারের যে অংশগুলো 8-9 মার্কসের কোশ্চেন হয়, সেখানে টপিকস হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, রাইট ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন এবং না ভয়েস এবং ন্যারেশন, নাম্বার এবং জেন্ডার। এই টপিকসগুলো থেকে কোশ্চেন হয়। ভোকাবুলারি থেকে যে যে অংশ থেকে কোশ্চেন হতে পারে, সাধারণত 5টা অংশ থেকে ভোকাবুলারি থেকে কোশ্চেন হয়: সিনোনিমস, অ্যান্টোনিম, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস এন্ড ট্রান্সলেশন। ইংরেজি লিটারেচার থেকে সাধারণত আপনাদের যেখান থেকে দেখলে সুবিধা হবে, শেক্সপিয়ার এবং প্রিভিয়াস প্রাইমারি কোশ্চেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, এইগুলো থেকে দেখলে হয়তো আপনারা হয়তো কমন পেতে পারেন। গণিত থেকে পাটিগণিতের যে অংশ থেকে কোশ্চেন হয়, টপিকসগুলো সাধারণ সংখ্যার ধারণা, বাস্তব সংখ্যা, গড়, গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, ভগ্নাংশ, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, পরিসংখ্যান ও পরিমাণ। বীজগণিত থেকে বীজগণিতের সূত্রাবলী, সরল সমীকরণ, উৎপাদকের বিশ্লেষণ, লগারিদম, সূচক, ধারা, বিন্যাস ও সমাবেশ।
বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় অর্জন, সংবিধান, গান, কবিতা, বিভিন্ন দিবস, জনসংখ্যা, উপজাতি, কৃষি ও জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, এসডিজি, প্রাইমারি শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, স্কুল সংখ্যা, বই বিতরণ ইত্যাদি থেকে হয়তো আপনাদের কোশ্চেন আসতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 4 থেকে 5 মার্কসের কোশ্চেন হয়। সভ্যতার ইতিহাস, জাতিসংঘ, দেশ, মুদ্রা, রাজধানী, আইনসভা, দেশের বিভিন্ন ভৌগোলিক নাম, বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ, গুরুত্বপূর্ণ সংস্থা ও সদর দপ্তর, প্রণালী ইত্যাদি অংশ থেকে কোশ্চেন হয়। সাধারণত আপনাদের সর্বশেষ 10 বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন অভিজ্ঞত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে হয়তো রিপিট করতে পারে। সাধারণ জ্ঞানের কম্পিউটার অংশ থেকে যে প্রশ্নগুলো হয়, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, ইন্টারনেট, ইমেইল, মোবাইল ফোন ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, সর্বশেষ 10 বিসিএস এর প্রিলিমিনারি অভিজ্ঞত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন আসতে পারে। এবার তৃতীয় পার্ট, কিছু কথা যেগুলো মেনে চলুন, হয়তো দেখবেন আপনার সফলতা আপনার কাছে চলে আসবে। বারবার চর্চা করুন, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখে যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটি কাগজে লিখুন। সেই টপিকগুলো যেটি আপনার দুর্বলতা রয়েছে, যে বিষয়টিতে আপনার দুর্বলতা রয়েছে, বারবার সেগুলো চর্চা করুন। প্রতি মাসে বা সপ্তাহে একবার করে আপনি চর্চা করুন। অতি আত্মবিশ্বাস ইকুয়ালস টু সর্বনাশ। কিছু সময় এমন মনে হয় আমি তো এটা পারি, তাহলে আপনার পড়ার দরকার নাই। আমি তো এটা খুবই ভালো বুঝি, আমার পড়ে কি হবে, আমি তো পরীক্ষার হলে যেই এটা অ্যান্সার করবো। তেমনটি সবসময় হয় না। এমন ভাবাই কিন্তু সর্বনাশের কারণ হয়। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন, তাহলে সেটি এড়িয়ে না যে বরং আপনার চর্চার ভিতরে রাখুন। পরীক্ষার হল গবেষণাগার নয়। যা পড়ার, যা চর্চা করা তা বাড়িতেই করুন। কারণ পরীক্ষার হলে আপনি সেটি যদি সমাধান করতে যান, তাহলে দেখবেন যে আপনি আর অনেক সময় অপচয় হবে, আপনি অনেক কোশ্চেনের অ্যান্সার তার জন্য বঞ্চিত হতে পারেন। বারবার পরীক্ষা দিন। আপনার পরিস্থিতি যাচাইয়ের জন্য বারবার পরীক্ষা দিন। যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করুন। এতে করে আপনার টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রস্তুতি যাচাই, স্মরণ শক্তি বৃদ্ধিতে আপনাকে বহুগুণ সাহায্য করবে। গ্রুপ তৈরি করুন। আপনার সমমানা, পড়াশোনায় আগ্রহী, অভিজ্ঞতা সম্পন্ন, পড়াশোনায় পারদর্শী এমন কিছু ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপ তৈরি করে পড়াশোনা করুন। এতে করে আপনার প্রস্তুতি জোরালো হবে। মনে মনে চিন্তা করুন। আপনি যখন অবসরে থাকবেন, কোনো চিন্তা ভাবনা থাকবে না, এমন সময় নির্জনে আপনার পঠিত বিষয়গুলো রিকল বা স্মরণ করার চেষ্টা করুন। এই বিষয়টা কি, কিভাবে হলো, কেন হলো ইত্যাদি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। বি স্মার্ট অ্যান্ড ডিজিটাল। এখন বর্তমান সময়ে আমরা এক মুহূর্ত স্মার্টফোন ছাড়া চলতে বা থাকতে পারি না। এই স্মার্ট যুগে তাই পড়াশোনা ও স্মার্ট হলেও ক্ষতি কি? আমাদের যে বিষয়গুলো মুখস্থ হতে সময় লাগে, সেগুলো আমরা স্মার্টফোনে রেকর্ড করে অবসর সময়ে শুনতে পারি। যেমন হাঁটতে যাওয়া, বাইরে যাওয়া, কাজে যাওয়া ইত্যাদি সময় আমরা সেগুলো শুনতে পারি। পড়ার থেকে শুনলে হয়তো আপনার আরো দ্রুত গতিতে মুখস্থ হবে, বা আপনার অবসর সময় যেটি আপনার কাজে লাগছে না সেটিও কিন্তু আপনি আপনার কাজে ব্যবহার করতে পারছেন। এটি কিন্তু আপনার বাড়তি কিছু সুবিধা এনে দেবে। হতাশ হবেন না। আমি চেষ্টা করছি কিন্তু আমার হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, এমনভাবে হতাশ হয়ে লাভ নাই। হাল ছেড়ে না দিয়ে বরঞ্চ চেষ্টা চালিয়ে যান, দেখবেন একদিন সফলতা আপনার কাছে ধরা দিবে। আমার স্যার বলতেন, এমনভাবে পড়ো যেন তোমাকে সফলতা পেছনে দৌড়াতে না হয়। এমনভাবে পড়ো যেন সফলতার পেছনে তোমাকে দৌড়াতে না হয়, বরং সফলতাই তোমার পেছনে দৌড়াবে। সামাজিক মাধ্যম ব্যবহার। সামাজিক মাধ্যম বর্তমানে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনার সময় কখন যে ফুরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তাই সামাজিক মাধ্যম ব্যবহারের প্রতি সীমা টানুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে বাংলা বিষয়ে ভালো করার জন্য কার্যকরী কিছু টিপস। বিসিএস এর জন্য একবার বাংলার প্রস্তুতি নেওয়া থাকলে নতুন করে আর প্রস্তুতি না নিয়ে বরঞ্চ বারবার পুরাতন বিষয়গুলো রিভিশন দিন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলার জন্য বরাদ্দ 20 নম্বর থেকে 15 নম্বরই আসে বাংলা ব্যাকরণ অংশ থেকে। তা বাংলা ব্যাকরণে অধিক গুরুত্ব দিতে হবে। ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড বইটি অনুসরণ করুন। সাধারণত ব্যাকরণে এর বাহিরে প্রশ্ন হয় না। সাহিত্য অংশের জন্য প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই 3 যুগের বিখ্যাত সাহিত্য বিশিষ্ট কবি সাহিত্যিকদের কর্ম, সাহিত্যে অবদান এবং পত্র পত্রিকা এবং সাময়িকীগুলো সম্পর্কে ধারণা নিন। বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে বাংলা অংশের অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, এগুলোর প্রতি গুরুত্ব দিন। বিগত সালের নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন সমাধান করার চেষ্টা করুন। গণিতে ভালো করার জন্য কার্যকরী কিছু টিপস। অষ্টম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর গণিত বইটি ভালোভাবে শেষ করুন। প্রথম দিকে শর্টকাট পরিহার করে গণিতে একটি শক্ত ভিত্তি তৈরি করার পিছনে মনোনিবেশ করুন। ভিত্তি মজবুত হলে কম সময়ে গণিত সমাধান করার পদ্ধতি আপনি নিজেই বের করতে পারবেন। নিয়মিত গণিত চর্চা করুন। সাধারণ জ্ঞানে ভালো করার কার্যকর কিছু টিপস। যেহেতু সাধারণ জ্ঞানের জন্য বরাদ্দ 10 থেকে 15 নম্বরের অর্ধেকই বাংলাদেশ বিষয়াবলী থেকে এসে থাকে, তাই এই অংশে অধিক গুরুত্ব দিন। দশম থেকে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে আন্তর্জাতিক বিষয়াবলী অংশের প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করুন। বিগত সালে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন প্রশ্নগুলো সমাধান অনুসরণ করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।